নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে ভালো ও সুস্থ রাখুন আর জীবনে খুব এগিয়ে যান, এটাই আমার প্রার্থনা। আমার সমস্ত বন্ধুকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। কদিন বাদই একটা ছোট্ট বাবুর জন্মদিনের নিমন্ত্রণ রয়েছে, তাই আমি আর আমার বরমশাই দুজনে মিলে চলে এলাম তারই একটা উপহার কিনতে। আর আমাদের কোনো অনুষ্ঠান থাকলেই সবসময় আমরা এই দোকানটা থেকেই উপহার কিনি। দোকানটায় খুব সুন্দর করে সাজানো অনেক প্রয়োজনীয় জিনিস রয়েছে, তো সেখান থেকেই একটা উপহার বেছে কিনে নিলাম। আর এখান থেকেই কিনলাম বাসনপত্র রাখার তাক। আর আমাদের যে পুরানো তাকটা রয়েছে সেটা জং ধরে অনেকটাই নষ্ট হয়ে এসেছে, তাই এখান থেকেই একটা তাক কিনে নিয়ে গেলাম। আর বাড়ি আসার পথে দেখলাম উলের তৈরি ছোট্ট পঞ্চু আর সোয়েটার, সাথে টুপি বিক্রি হচ্ছে। তাই গোপাল সোনার জন্য একটা পঞ্চু আর টুপিও কিনলাম। আর আমার রান্নার জন্যে অয়েল ব্রাশ, ছুরি, খুন্তি এসবও কিনে নিলাম। আর এইগুলো আমার খুবই দরকার ছিল, তাই ওই দোকান থেকে এগুলোও আমি কিনে নিলাম। আমার ছেলে এই ঘরটাতে আলো দিয়ে কীরকম সাজিয়ে রেখেছে। প্রথমে তাকে বকাবকি করছিলাম, তারপর দেখলাম অন্ধকারে আলোগুলো কিন্তু বেশ দেখতে ভালো লাগছে। এই শেলফটা অনেকটা নষ্ট হয়ে গেছে, এই যে এগুলো একটু জং ধরে গেছে, তাই একটা নতুন তাক এখানে নিয়ে আসা হয়েছে। এই যে এটা, এখানে অনেক ব্যবস্থা আছে, এখানটায় চামচ রাখার ব্যবস্থা রয়েছে, আর এই হুকগুলোয় হাতা, খুন্তি সবগুলো আটকে রাখার ব্যবস্থা রয়েছে। জায়গাটা বেশ অনেকটাই আছে। আর এই জায়গাটায় এগুলো ডিশ বা ছোট প্লেট সাজিয়ে রাখা যাবে। এখানগুলোয় দেখো, এগুলো রুটি করতে চলে এসেছি। আর এখানে সব জোগাড়জাতি করে রাখা আছে, দেখাচ্ছি। এখানে মোটামুটি সব জোগাড় করে রেখে দিয়েছি, রুটি তৈরি করব। আর এখানে আমার শাশুড়ি মা আটা মেখে রেখে দিয়েছে। আর এই যে আমি এখানে রুটিগুলো সব এক এক করে বেলে রেখে দিচ্ছি, আর অল্প অল্প করে রুটিগুলো চাটুতে সেঁকে করে নিব। আমি এখানে মোটামুটি 4টে রুটি এখন বেলে নিয়েছি। আর এই দেখুন, রুটি এখানে বেলা হয়ে গেছে। এবার আমি এগুলো চাটুতে দিয়ে এক এক করে সেঁকে নেব। আর এখানে এই চাটুটা গরম হয়ে গেছে।